হ্যালো এভরিওয়ান, সবাইকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা মাধ্যমিকের সাজেশনের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আজকে আমি বলবো পাটিগণিত, পরিমিতি, তারপরে ত্রিকোণমিতি এবং রাশি বিজ্ঞান, এই সব বিষয়গুলো নিয়ে। তো প্রথমে দেখো পাটিগণিতের সরল সুদ চ্যাপ্টার, পাতা নম্বর 46, কোষে দেখে 2। তো তোমরা 13টা করবে, 13র মতো উদাহরণ আছে তোমার 25-এ, তারপরে 11, 16, 8, 20, আর এই উদাহরণ নম্বর 22, এগুলো খুব ভালো করে দেখবে। আর 22-এর সবগুলোই দেখে যাবে, ঠিক আছে। আর 22-এর 4-এরটা, 22-এর যে অঙ্কগুলো আছে তার মধ্যে 4-এরটা তোমার বছর পরিবর্তন করে অঙ্কটা এসেছিলো ছোটো কোশ্চেনে। চক্রবৃদ্ধি আর সময়ের বৃদ্ধিতে এখান থেকে গত বছর প্রশ্ন এসেছিলো, তো আশা করছি না আসতেও পারে। তো সেক্ষেত্রে তোমরা এমসিকিউ আর 2 মার্কসের জন্য যে সমস্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেখে যাবে। এরপরে আসছি অংশীদারি কারবার। অংশীদারি কারবার আছে তোমার পাতা নম্বর 202, কোষে দেখি 14। এখানে তোমার আছে 5টা করবে, 9টা করবে, 12টা করবে, 14টা করবে। আর 17-র 1 নম্বরের যে অঙ্ক, সেই স্টাইলে অঙ্ক অলরেডি চলে এসেছে। তো তোমরা এখান থেকে 3 আর 4 নম্বরটা করে নেবে। এবার আসছে আমি পরিমিতিতে। পরিমিতি থেকে তোমার গত বছর প্রশ্ন এসেছিল 3টের মধ্যে 2টো করতে হয়, আমরা জানি। তো সেখানে গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু এবং লম্ববৃত্তাকার চোঙ, এখান থেকে প্রশ্ন এসেছিল। আয়তঘন, পেজ নম্বর 74, কোষে থেকে 4, 12, 15, 17, 18 খুব ইম্পর্টেন্ট। আর 24-এর এমসিকিউগুলো সব করবে। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট এখানে। 25-এর 1, 2, 3 এটা করে যাবে। এবার আসছে লম্ববৃত্তাকার চোঙ। এই লম্ববৃত্তাকার চোঙ থেকে 2টো প্রশ্ন এসেছিল। তার মধ্যে লম্ববৃত্তাকার শঙ্কু থেকে একটা দিয়েছে, মানে লিখেছে লম্ববৃত্তাকার শঙ্কু, কিন্তু কোয়েশ্চেন এসেছিল লম্ববৃত্তাকার চোঙ থেকেই, ঠিক আছে। শুধুমাত্র ডাটা চেঞ্জ করে দিয়ে একটা অঙ্ক লম্ববৃত্তাকার শঙ্কুতে ঢুকিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে লম্ববৃত্তাকার চোঙের তুমি 7 নম্বর করবে, 9 নম্বর করবে, 10 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, তারপরে 11 নম্বরটা করবে, হ্যাঁ। তারপরে 19-এর এর 1, 2, 3, 4, 20 হচ্ছে তোমার 2 আর 4 করে যাবে, ঠিক আছে। ফর্মুলাগুলো খুব ভালো করে মুখস্থ করবে। সমস্ত পরিমিতির অঙ্ক ফর্মুলা না জানলেই হবে না, তাহলে ফর্মুলা তোমাকে জানতে হবে। ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করে নাও এবং সেখান থেকে যাতে করে প্রশ্ন তুমি অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে। এবার আসছে গোলক, পেজ নম্বর 183, কোষে দেখি 12। তো এখান থেকে 9, 10, 12, 14 এগুলো করবে, ঠিক আছে। এখানকার বেশিরভাগই ধরো নিরেট গোলক গলিয়ে নতুন কোনো ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলো নিরেট গোলক পাওয়া যাবে, এরকম টাইপসেরই প্রশ্ন আসে সাধারণত। 15 এমসিকিউগুলো সবই করবে, ঠিক আছে। 16, 3, 4, 5, তার মধ্যে 4 এবং 5 খুবই ইম্পর্টেন্ট। এবার আসছে আমি লম্ববৃত্তাকার শঙ্কু। শঙ্কু থেকে কোশ্চেন এসেছিল লম্ববৃত্তাকার শঙ্কুর নামে, কিন্তু এসেছিল প্রশ্ন হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ থেকে। তাতে তোমার ফর্মুলা না জানলে তুমি পারবে না, ঠিক আছে। একই জিনিস হয়তো তোমার উল্টো পাল্টে দিয়ে দিল, ঠিক আছে। তাহলে তো ফর্মুলা সম্বন্ধে তোমার জ্ঞান থাকা খুব জরুরি। তো লম্ববৃত্তাকার শঙ্কু, পেজ নম্বর 227, তুমি কোষে দেখে 16, 6-এরটা করবে, 8-এরটা করবে, 10-এরটা করবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। 11 দেখে যাবে, 13 এমসিকিউ দেখে যাও। 14, 2, সেখানে 4 এবং 5 খুব ইম্পর্টেন্ট। 14, 4 এবং 5 খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার আসছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। আমার বিশ্বাস যে এবার এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। পেজ নম্বর 265, কোষে দেখি 19, ঠিক আছে। 6, 8, 15 করো, 17 এমসিকিউগুলো করো, বাকি অঙ্কগুলো টুকটাক দেখে যাও। এখান থেকে আসার প্রশ্ন আসার সম্ভাবনা আমার মনে হচ্ছে এবার বেশি আছে। আচ্ছা, এবার আমি চলে আসছি ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতি, পেজ নম্বর 276, কোষে থেকে 20, ঠিক আছে। এখানে তোমার ডিগ্রি, মিনিট, সেকেন্ড এইভাবে প্রকাশ করতে দেবে। তো এগুলো তোমার জানা দরকার আছে, ওগুলো দেখে নেবে, ঠিক আছে। তার এখান থেকে 4, 6, 10, ঠিক আছে। 14 এমসিকিউগুলো দেখে যাও। আর এই যে 4, 6, 10 এরকম রিলেটেড যত উদাহরণ আছে সেগুলো একটু দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, 14 এমসিকিউ করে যাবে। এবার আসছে পেজ নম্বর 302, 23.2, কোষে দেখি। এখানে হচ্ছে তোমার যে কোণের মানগুলো আছে না, sin 30 ডিগ্রি, cos 60 ডিগ্রি, হ্যাঁ, কোষে 90 ডিগ্রি, এই সমস্ত যে মানগুলো আছে এগুলো এই সবটা মুখস্থ করে নাও। এখান থেকে মুখস্থ করে নিলে তুমি অনেক প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। তো এটাই তোমাদের প্রথম কাজ। তারপরে হচ্ছে তুমি অঙ্কগুলো দেখবে, 3 থেকে 6 পর্যন্ত অবশ্যই দেখবে। তারপরে হচ্ছে 7-এরগুলো করবে, বাকিগুলো যে আছে ওগুলো তুমি মান জানলেই পেরে যাবে, হ্যাঁ। 8-এটা খুব ইম্পর্টেন্ট। এবার আসছে পেজ নম্বর 311, কোষে দেখি 23.3, ঠিক আছে। তো এখানে তুমি 3-এর 14টা করো, 6-এরটা করো, 8-এরটা করো, 4-এরগুলো করবে, ঠিক আছে।
4গুলো করবে। এখানে 4 নম্বর 40-41 দেখবে, 5-এ আছে থিটা অপসারণ করার অঙ্ক, এবং এক্সাম্পল দেখবে 39 নম্বর আছে, ওটা দেখে নেবে। তারপর হচ্ছে 6-এর 1 এবং 6, 10-এর 1-একটা। এবার আসছে পেজ নম্বর 316, কোষে দেখে 24। এখানে পুরক্ষণ সংক্রান্ত অঙ্ক আছে, সেখানে 4 নম্বর 7 নম্বর খুবই ইম্পর্টেন্ট, 8, 9 দেখে যাও, 13 সবগুলো দেখে যাও। তার মধ্যে 13-র 1 এবং 2-এরটা ভালো করে দেখে যাবে, কারণ এখান থেকে 2 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো ফর্মুলাটা ভালো করে মুখস্থ করো, তুমি পরিমিতি বলো কিংবা ত্রিকোণমিতি বলো, এই ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করো। ত্রিকোণমিতির কোণগুলোর মানগুলো ভালো করে জানো, কোণগুলোর মানগুলো জানলে তুমি অনেক নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে সাইন থিটাকে কস থিটা আকারে প্রকাশ, কস থিটাকে সাইন থিটা আকারে প্রকাশ, এরকম টাইপসের প্রশ্ন, ঠিক আছে। পুরক্ষণ সংক্রান্ত যে সমস্যা আছে, সেই পুরক্ষণ সংক্রান্ত সমস্যাগুলো খুব সহজে পেরে যাবে। 326 পাতার কোষে দেখি 25, এখান থেকে তোমরা উড়োজাহাজ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে ওটা দেখবে, ঠিক আছে। চিমনির সঙ্গে সূর্যের উন্নতিকোণ, যেমন 16 নম্বরে আছে, ধর সূর্যের উন্নতিকোণ 45 হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়, এরকম, ঠিক আছে। দুটি যেমন 15 নম্বর, এগুলো এটা দেখবে, ঠিক আছে। তারপরে যেমন 21 নম্বরে আছে, একটি নদীর পাড়ের সঙ্গে লম্ব হবে একটি সেতু আছে। তো এরকম উড়োজাহাজ, তারপরে সেতু, তারপর সূর্য সংক্রান্ত উন্নতিকোণ অবনতিকোণ, এই সমস্ত অঙ্কগুলো দেখবে, ঠিক আছে। এখান থেকে আশা করছি এরকমই প্রশ্ন আসবে। রাশিবিজ্ঞানের 330 পাতায় দেখবে এরকম একটা সমস্যা আছে, এরকম স্টাইলের অঙ্ক আসছে, ঠিক আছে। রাশিবিজ্ঞানের 2 মার্কের জন্য এরকম কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। পেজ নম্বর 340, কোষে দেখি 26.1। এখানে তোমরা ওরকম সরাসরি অঙ্ক পাবে না, ঠিক আছে। তো তোমরা 3 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা খুব ভালো করে দেখে যাবে, ঠিক আছে। তো এরকম প্রশ্ন আসতে পারে 5 নম্বরেরটা। তারপরে পেজ নম্বর 349, কোষে দেখি 26.2, যে মধ্যমান নির্ণয় আছে, তো সে মধ্যমান নির্ণয়ের অঙ্ক থাকতে পারে, ঠিক আছে, থাকবে আর কি। তারপরে হচ্ছে যে কি পেজ নম্বর 364, কোষে দেখি 26.4, সংখ্যাগুরু মান নাহলে কল্পিত গড়, ঠিক আছে। এই প্রশ্নগুলো এখান থেকে থাকবে, সংখ্যাগুরু মান, কল্পিত গড়। আর হচ্ছে তোমার এই 9-এর দাগের, এই পাতা নম্বর 364, 9-এর দাগে তুমি দেখবে 26, কোষে দেখি 26.4-এর 9-এর দাগে 4-এরটা এবং 5-এরটা, 10-এর 4-এরটা খুবই ইম্পর্টেন্ট। আর এক্স বার বের করার যে নিয়মগুলো, ঠিক আছে, এরকম টাইপসেরই প্রশ্ন থাকবে। আমার মনে হয় যে ওজাইব দেবে না, কারণ 2023-এর মাধ্যমিকে ওজাইব প্রশ্ন দিয়েছিল কিন্তু লেখচিত্র দেয়নি, সেই কারণে অনেক ছেলে অ্যাটেন্ড করতে পারেনি, কিন্তু নাম্বার দেওয়া হয়েছিল। তো আমার মনে হয় যে শেষ বিড়ম্বনার মধ্যে হয়তো পর্ষদ নাও যেতে পারে, সেক্ষেত্রে ওজাইব নাও দিতে পারে, তো ওজাইবও দেখে যেতে পারো। তবে সংখ্যাগুরু মান, মধ্যমান নির্ণয়ের কল্পিত গড়, এই সমস্ত প্রশ্নগুলো যেগুলো আছে, আর এই যে আমি বলে দিলাম, এগুলো দেখে নেবে, ঠিক আছে। আর আমার কথার মধ্যে যদি কোনো জড়তা বা এরকম হয় বা বুঝতে যদি না পারো, তাহলে তো আমি তো বোর্ডে দিয়েছি, বোর্ড দেখে নেবে, ঠিক আছে। সেভাবে তোমরা এ করো, আশা করছি তোমাদের অঙ্কে ভালো রেজাল্ট হবে।